শ্রী শ্রীমদ রূপ গোস্বামী প্রভুপাদ বিরচিত শ্রী ভক্তিরসামৃত সিন্ধু, পূজ্যপাদ শ্রী শ্রীযুক্ত গোপাল ভট্ট গোস্বামী বিরচিত এবং পূজ্যপাদ শ্রী শ্রীযুক্ত সনাতন গোস্বামী দ্বারা টিকাকরণকৃত শ্রী শ্রী হরিভক্তি বিলাস, এই দুটি আমাদের কাছে খুবই উল্লেখযোগ্য। এছাড়াও অন্যান্য ধর্মগ্রন্থে যা বলা হয়েছে তা আমি আপনাদের সামনে তুলে ধরব। এখানে শুরুতে বিশেষ বিশেষ তিথিগুলো উল্লেখ করলাম, যেমন রামনবমী চৈত্র মাসের শেষের দিকে বা ইংরেজির মার্চ মাসে হয়। তারপর অক্ষয় তৃতীয়া, যখন চন্দন যাত্রা শুরু হয় 21 দিনের জন্য এবং তুলসীতে জলদান শুরু হয়। নৃসিংহ চতুর্থী, জগন্নাথ স্নান যাত্রা, রথযাত্রা, চাতুর্মাস্য শুরু শয়নই একাদশী দিয়ে, ঝুলন যাত্রা, কৃষ্ণ জন্মাষ্টমী আর আমার গুরুদেবের আবির্ভাব। তারপর রাধা অষ্টমী, কার্তিক ব্রত অর্থাৎ আকাশ দীপদান, দামোদর ব্রত, গোবর্ধন পূজা, চাতুর্মাস্য শেষ অর্থাৎ উত্থাপন একাদশী দিয়ে, গোপীদের কাত্যায়নী ব্রত 30 দিনের জন্য, পৌষকৃত্য বা মাঘ স্নান, গুরুদেবের তিরোভাব, আমার গুরুদেবের তিরোভাব, নিত্যানন্দ ত্রয়োদশী, গৌর আবির্ভাব। এগুলি ছাড়া একাদশীর সহিত 8টি মহাদ্বাদশী আমাদের মনে রাখতে হবে। রামনবমী চৈত্র মাসের শেষে বা মার্চ মাসে দশম ধাবন পূর্বক স্নানান্তে অদ্য নবমীতে অষ্টপ্রহর কাল উপবাসী থাকিব। ষড়ক্ষর মন্ত্র রাং রামায় নমঃ, শ্রীরামের শ্রেয় মন্ত্র। এই মন্ত্র দ্বারা রঘুপতি রামের অর্চনা করিবে। রাং রামায় নমঃ না বলে আমরা এটা রাম রামায় নমঃ বলতে পারি। অনুচ্চারটাকে আমরা ময় হসন্ত উচ্চারণ করতে পারি, রাম রামায় নমঃ। এইভাবে নৃসিংহ চতুর্থী অর্থাৎ মে মাসের দিকে পুরাণে আছে, প্রহ্লাদ ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনার প্রতি কি রূপেই মদীয় বহুবিধা ভক্তি উদয় হইল? কি রূপেই বা আমি আপনার প্রিয় পাত্র হইলাম? হে ভগবান, আমার নিকট তাহা কীর্তন করুন। নৃসিংহদেব বললেন, হে বৎস, পূর্বজন্মে তুমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করিয়াছিলে, কিন্তু বিন্দুমাত্র অধ্যয়ন করো নাই। তুমি বসুদেব নামে প্রথিত ছিলে এবং নিরন্তর বেশ্যাগত হইয়া দিন যাপন করিতে। সে জন্মে আমার একটিমাত্র ব্রত ছাড়া তোমার আর কিছুই পুণ্যকর্ম ছিল না। সেই জন্মে আমার একটিমাত্র ব্রত ছাড়া তোমার আর কিছুই পুণ্যকর্ম ছিল না। সর্বদা বেশ্যাতেই আসক্ত হইয়াছিলে। সেই মদ ব্রতের প্রসাদেই এতাদৃশী ভক্তিপ্রাপ্ত হইয়াছ। প্রহ্লাদ বলিলেন, হে প্রভু, আমি কাহার তনয় ছিলাম, কি কার্যই বা করিয়াছিলাম? বেশ্যাসক্ত থাকিয়াই বা কিরূপে তদ্ব্রতের অনুষ্ঠান করিলাম? এই সমস্ত সবিস্তারে প্রকাশ করুন। ভগবান কহিলেন, হে তাত, পুরাকালে অবন্তী নগরে সর্বজন প্রথিত বসু শর্মা নামে জনৈক ব্রাহ্মণ বাস করিতেন। তিনি প্রত্যহ হোমা অনুষ্ঠানে রত ও নিখিল বৈদিক ক্রিয়ায় নিরত ছিলেন। সুশীলা নাম্নী তদীয় পত্নী নিরন্তর সদাচার অনুষ্ঠান ও পতিভক্তি প্রদর্শন করাতে ত্রিলোকে প্রসিদ্ধিপ্রাপ্ত হইয়াছিলেন। কাল সহকারে সেই বিপ্রের ঔরসে সুশীলার গর্ভে 5টি পুত্রের উৎপত্তি হইল। পুত্রগণ বিদ্যায় বিচক্ষণ, সদাচারপরায়ণ ও পিতৃভক্তিমান হইল, কিন্তু তন্মধ্যে সর্বকনিষ্ঠটি নিরন্তর বেশ্যারত হইয়া উঠিল। তুমিই সেই কনিষ্ঠ সন্তান। তুমি নিরন্তর বেশ্যারত থাকায় মদ্যপানে ও পাপকার্যে লিপ্ত হইয়া কিঞ্চিৎ মাত্র অধ্যয়ন করিলে না, নিরন্তর বেশ্যালয়েই তোমার বাস হইল। একদিন সেই বেশ্যার সহিত তোমার তুমুল কলহ সংঘটিত হইল, সেই হেতু সেদিন তুমি নিরাহারে অবস্থান করিলে। সেই দিন অজ্ঞানবশে তৎকর্তৃক মদ ব্রতরাজের অনুষ্ঠান হয় এবং সেই বেশ্যাসহ কলহ নিবন্ধন নিশা জাগরণও ঘটিয়া উঠিল। অর্থাৎ তার ফলে, ঝগড়ার ফলে নিশা জাগরণও ঘটিয়া উঠিল। তোমার সঙ্গ নিবন্ধন সেই বেশ্যা কর্তৃক ও
ব্রতাদি সমস্ত আচরিত হইল এবং নিশা জাগরণ বশত তদীয় দেহও পবিত্র হইল। এই প্রকারে তুমি অজ্ঞানে বহু পুণ্যপ্রদ মদব্রত অনুষ্ঠান করিয়াছিলে। নির্জলই একাদশী। যে সকল ব্যক্তি কর্তৃক এই পবিত্র নির্জলই একাদশী ব্রত সাধিত হইয়াছে, তাহাদিগের দ্বারা অতীত শতপুরুষ সহ স্বীয় কুল পরিত্রাণ প্রাপ্ত হইয়াছে জানিবে, এবং তাহারা ওই সমস্ত পুরুষ সহ হরিপদে গমন করে। আমি জিতেন্দ্রিয় হইয়া হরি প্রীত্যর্থ একাদশীতে উপবাস থাকিব, জল মাত্রও গ্রহণ করিব না। আচমনার্থ জলপান ও অতি বিশুদ্ধ চরণোদকপান ভিন্ন, দিবারাত্রি মধ্যে অন্য জলপান পরিত্যাগ করিব। কৃষ্ণ জন্মাষ্টমী মাহাত্ম্য। সেপ্টেম্বর মাসের দিকে হয়। ভবিষ্যোত্তর পুরাণে আছে, শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে জন্মাষ্টমী ব্রত কথনে লিখিত আছে, হে কৌরব, একটিমাত্র জন্মাষ্টমী উপবাস করিলে সপ্ত জন্মার্জিত পাতকের বিমুক্তি হয় সন্দেহ নাই, এবং সম্ভবতী অর্থাৎ অশান্তি, আরোগ্য ও সৌভাগ্য প্রাপ্ত হইয়া থাকে। সেই ব্যক্তি তস্য ধর্মপরায়ণ হইয়া দেহান্তে বৈকুণ্ঠে প্রস্থান করে। বিষ্ণু রহস্যে লিখিত আছে, জয়ন্তীর উপবাস পূর্বক হরির অর্চনা করিলে শতজন্মকৃত পাপ সর্বদা বিধ্বস্ত হইয়া যায়। এই দিনে ব্রত করিলে যে ফল প্রাপ্ত হওয়া যায়, তৎসদৃশ বা তদপেক্ষা অধিক ফল বেদে বা পুরাণেও লক্ষিত হয় না। ভাদ্রিয়া কৃষ্ণাষ্টমীর অর্ধরাত্রে রোহিণীর যোগ হইলে এবং উক্ত দিন সোম বা বুধবার ও নবমী সমন্বিতা হইলে সেই দিন উপবাস কর্তব্য, কেননা ওই তিথি মহাফলদায়িনী। অগ্নিপুরাণে লিখিত আছে, অর্ধরাত্রের পর বা পূর্বে এক কলা মাত্র অর্থাৎ 48 সেকেন্ড রোহিণীর যোগ হইলে তাহাকে জয়ন্তী কহে। এই তিথি সর্বপাতকহারিণী। বিদ্যা একাদশীর ন্যায় সপ্তমী বিদ্যা অষ্টমী ত্যায্য। ওই দিন উপবাস করা যাবে না। সপ্তমী বিদ্যাতে রোহিণী যোগ থাকিলেও তাহা ত্যায্য। এক পল মাত্র অর্থাৎ 24 সেকেন্ড সপ্তমী বিদ্যা হইলেও সেই অষ্টমী ত্যায্য। নবমী যুক্ত অষ্টমীতে রোহিণীর যোগ না হইলে ব্রত করিতে পারে, কিন্তু নক্ষত্রযুক্ত সপ্তমী বিদ্যা অষ্টমী গ্রহণীয় নহে। পারণ। শুদ্ধা অর্থাৎ সপ্তমী বেদবর্জিত ও কেবল রোহিণী ব্যতীত অষ্টমী বৃদ্ধি পাইয়া পরদিন থাকিলে অষ্টমীর অবসানে পালন করা কর্তব্য। কেবলমাত্র নক্ষত্র বৃদ্ধি পাইয়া পরদিন থাকিলে রোহিণী নক্ষত্রের অন্তে পালন করিতে হয়। তৃতীয় নক্ষত্র উভয় বৃদ্ধি পাইয়া পরদিন থাকিলে ওই উভয়ের মধ্যে একটির অবসানের পালন করিতে হয়, কিন্তু উভয়ে সমপরিমাণ হইলে উভয়ের অন্তেই পালন কর্তব্য। অষ্টমীর প্রভাতকালে সংকল্প। কৃষ্ণ কহিলেন, হে যুধিষ্ঠির, ওই জন্মাষ্টমীর দিন আগত হইলে দর্শন ধাবনান্তে সংযত চিত্তে উপবাসের নিয়ম গ্রহণ করিতে হইবে। হে পুণ্ডরীকাক্ষ, অদ্য সর্বভোগ বর্জনপূর্বক উপবাসী থাকিয়া কল্য আহার করিব। হে অচ্যুত, আপনি মদীয় শরণাস্থান হউন। বৈষ্ণবের খাওয়া নিষেধ। তা আমি পেঁয়াজ রসুন খাওয়ার বিষয়ে আলাদা একটা ভিডিও বানিয়েছি, সেখানে ডিটেলসে দিয়েছি। এখানে মোটামুটি সংক্ষেপে বলছি, যেগুলো লাল কালারে লেখা আছে সেইগুলো উচ্চারণ করছি, এগুলো আমাদের বর্জন করা উচিত। যেমন রসুন, গাজর, পেঁয়াজ, ব্যাঙের ছাতা, বেগুন, জগডম্বুর, লাউ, বেগুন, দগ্ধন্য, মসুর, কমলি শাক, মূলা, এইসব আমাদের বর্জন করতে হবে। অমাবস্যাকৃত। পদ্মপুরাণে লিখিত আছে, বালক ও আতুর ভিন্ন অমাবস্যা দিতে দিবাভাগে আহার করা অন্যের পক্ষে নিষিদ্ধ। ওই দিন প্রদোষকালে অর্থাৎ রাত্রি বা নিশাতে লক্ষ্মীর অর্চনা করিবে। ওই দিন প্রদোষকালে দীপমালা দিতে হয়। দীপদানান্তে প্রসুপ্তা
অর্থাৎ নিদ্রামগ্ন লক্ষ্মীর চেতন অর্থাৎ জাগানো সম্পাদন করিবে। উক্ত অমাবস্যা বিষয়ে মন্ত্র: তুমি জ্যোতি, তুমি ভাস্কর, তুমি চন্দ্র, তুমি বিদ্যুৎ, তুমি স্বর্গ, তুমি তারা এবং তুমি জাগতীয় জ্যোতি পদার্থের জ্যোতিও তুমি। তুমি দীপজ্যোতিতে সংস্থিত, তোমাকে নমস্কার করি। এই মন্ত্র পাঠপূর্বক রমণীবর্গ হস্তে দীপ লইয়া লক্ষ্মী দেবীর চেতনা সম্পাদনান্তে আহার করিবে। সায়ংকালে অর্থাৎ সন্ধ্যার সময় লক্ষ্মীকে ভোজন করাইয়া নিজেরা আহার করিলে কমলা শতবৎসর অর্থাৎ পূর্ণ ১ বৎসর তাহাদেরকে পরিত্যাগ করে না। প্রতিপদ সমন্বিত অমাবস্যা গ্রহণ করিতে হয়, কিন্তু চতুর্দশী বিদ্যা অমাবস্যা পরিত্যাগ করিবে। বৈশাখ মাস ইংরেজির এপ্রিল মাসের দিকে পড়ে। বৈশাখ মাসে হবিষ্য ভোজন, ব্রহ্মচর্যা অনুষ্ঠান, ধরাশয়ন, সংকল্পের রক্ষণ, ব্রত, প্রাতঃস্নান, ইন্দ্রিয় সংযম ও হরিপূজা এই সকল অবশ্য কর্তব্য। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক অর্থাৎ চাতুর্মাস্য শয়নই একাদশী থেকে শুরু হয় এবং শেষ হয় উত্থাপন একাদশীতে। শ্রাবণ মাসে সবুজ শাকসবজি এড়িয়ে চলা, ভাদ্রপদ মাসে দই বা দই পরিহার করা, আশ্বিন মাসে দুধ পরিহার করা, কার্তিক মাসে ডাল পরিহার করা হয়। কার্তিক মাস ব্রত অর্থাৎ দামোদর ব্রত: যে ব্যক্তি কার্তিক মাসে ব্রত না করে তাহার কৃত দান, জপ ও সুমহৎ তপস্যাদি সকলই নিষ্ফল হয়। কার্তিক মাসে পবিত্র বৈষ্ণব ব্রতের অনুষ্ঠান না করিলে সংসারে সে ব্যক্তি পাপিষ্ঠ বলিয়া কীর্তিত হয়। বিনা নিয়মে কার্তিক মাস বা চাতুর্মাস্য ক্ষেপণ করিলে কুলাঙ্গার বা ব্রহ্মগ্ন বলিয়া অভিহিত হইতে হয়। যাহারা পিতৃপক্ষে পিতৃগণকে পিণ্ডদান, কার্তিক মাসে ব্রত, শ্রাবণ মাসের পূর্ণিমায় ঋষিতর্পণ, চৈত্রে হরির দোলযাত্রা উৎসব, মাঘ মাসে পবিত্র সলিলে স্নান, পুষ্যাতে অমর্দকী ব্রত, শ্রাবণে রোহিণ্যষ্টমী এবং সঙ্গমে শ্রবণা দ্বাদশী ব্রতের অনুষ্ঠান না করে সেই মূঢ়গণের যে কোথায় গতি হয় তাহা অবগত নহি। কাশীধাম, নৈমিষকানন, পুষ্কর ও অর্বুদ তীর্থে গমন করিলে যে পুণ্য অর্জিত হয় কার্তিক ব্রত দ্বারা তাহা লাভ করিতে পারে। যে ব্যক্তি কোনো কালেই যজ্ঞানুষ্ঠান করে নাই এবং যে ব্যক্তি কখনোই পিতৃগণের উদ্দেশ্যে পিণ্ডদান করে নাই, কেবল কার্তিক ব্রত করিলে সে ব্যক্তিও হরির পরম পদে গতি লাভ করে। কার্তিকে অন্নাদিদান, হোম, জপ ও অপর যাহা কিছু করা যায় তাহাই অক্ষয় বলিয়া জানিবে। সমগ্র কার্তিক মাসে প্রাতঃস্নায়ী, জিতেন্দ্রিয়, জপনিষ্ঠ, ভূশয্যাশায়ী ও হবিষ্যভোজী হইয়া পলাশপত্রে আহারপূর্বক শ্রীহরির অর্চনা করেন, তিনি মহান এবং নিখিল পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করেন। যিনি সম্পূর্ণ কার্তিক মাস একভক্ত হইয়া অবস্থিতি করেন, তিনি সর্বশক্তি সম্পন্ন, মহাপরাক্রমশালী ও কীর্তিশালী হইয়া দেহ ধারণ করেন। কার্তিক মাসে স্নান, জাগরণ, দীপদান ও তুলসী কানন রক্ষা এই সকল কার্য করিলে মানব হরি সারূপ্য লাভ করে। আজীবন এইরূপ নিয়ম রক্ষা করার কথা দূরে থাকুক, যাহারা কার্তিক মাসে দিনত্রয় মাত্র এই নিয়ম রক্ষা করেন তাহারা সুরগণবন্দনীয় হন। কার্তিক ব্রত আরো কিছু বলা হয়েছে। হরির উদ্দেশ্যে জাগরণ অর্থাৎ প্রাতঃস্নান, তুলসী সেবা, উদযাপন ও দীপার্পণ এই সমস্তই কার্তিক মাসের কর্তব্য ব্রত। হরি মন্দিরে, শিব মন্দিরে, অশ্বত্থমূলে অথবা তুলসী কাননে হরি জাগরণ করিবে। যে ব্যক্তি সম্পূর্ণ কার্তিক মাসে বা কেবলমাত্র দ্বাদশী দিনে সকর্পূর দীপদান করে, সেই দীপদানকারীর বংশে যে সকল ব্যক্তি উৎপন্ন হইয়াছে, ভবিষ্যতে যাহারা উৎপন্ন হইবে এবং যে সকল ব্যক্তি অতীত হইয়াছে ও যাহাদের সংখ্যা নাই, তাহারা সকলেই চিরদিন স্বেচ্ছাবশে সুরধামে বিহারপূর্বক হরির কৃপায় মোক্ষ লাভ করে। ধনহীন হইলেও
আত্মবিক্রয় অর্থাৎ নিজেকে বেচা, আত্মবিক্রয় দ্বারা কার্তিকী পূর্ণমাসীতে দীপ প্রদান করিবে। কার্তিক মাসে হরি মন্দিরে দীপদান না করিলে সেই মূর্খ বৈষ্ণব বলিয়া পরিগণিত হইতে পারে না। মূল্য গ্রহণপূর্বক শিখর দ্বীপ বা হরিনিকেতন মধ্যে দীপ দিলেও শতকুল পরিত্রাণ প্রাপ্ত হইতে পারে। হরি মন্দিরে দীপমালা রচনা করিলে সেই রচকের কুলজ শতলক্ষ পুরুষকেও নারকী হইতে হয় না। যিনি কার্তিক মাসে বিশেষত হরির উত্থাপন সময়ে দ্বাদশীতে অথবা একাদশী দিনে মনোহর ঘৃতযোগে দীপপংক্তি রচনা করেন, তাহার তুল্য ব্যক্তি অতি দুর্লভ। সম্পূর্ণ কার্তিক মাসে আকাশদ্বীপ দেবার কথাও উল্লেখ আছে। যেরূপ মাঘে প্রয়াগ ও বৈশাখে গঙ্গা আরাধনিয়া, সেইরূপ কার্তিকে মথুরায় উপবাস করিতে হয়। তৎসদৃশ আর উৎকর্ষ নাই। কার্তিক মাসে প্রত্যহ রাত্রির শেষ ভাগে জাগরণপূর্বক বিশুদ্ধ হইয়া স্তবপাঠ করিতে হরিকে জাগরিত করিবে। স্তবপাঠ করিতে করিতে হরিকে জাগরিত করিবে। পরে নিরাজন করিতে হয়। পরে নিরাজন করিতে হয়। হে দামোদর, শ্রীমতী রাধিকার ও তোমার প্রীতার্থে আমি কার্তিক মাসে প্রত্যহ প্রাতকালে স্নান করিবার প্রয়াস করিব। কার্তিক মাসে অহোরাত্র অর্থাৎ দিন রাত্র অর্থাৎ সর্বদা ধূপ দীপ বা তিল বা তৈলদীপ দ্বারা পূজা করিবে। দীপ বা তৈলদীপ দ্বারা পূজা করিবে। কার্তিক মাসে গৃহে কার্তিক ব্রত করিতে নাই। সর্বথা সযত্নে তীর্থস্থানেই উহার অনুষ্ঠান করিতে হয়। কার্তিক মাসে রাজমাস, এখানে খাওয়ার নিয়ম বলা হচ্ছে। কার্তিক মাসে রাজমাস অর্থাৎ বরবটি, নিষ্পাপ অর্থাৎ সিম্বি, কলিঙ্গ অর্থাৎ কলমি শাক, পটল, বিস্তাক অর্থাৎ বেগুন, সসিদ্ধ মিন্স আসবাদি, মৎস্য মাংস, পরান্ন মিন্স অপরের দেওয়া অন্ন, পরের শয্যা, পরধন পরস্ত্রী, তৈলাভঙ্গ অর্থাৎ শরীরে তেল লাগানো, শয্যা অর্থাৎ বিছানা মানে বেড ব্যবহার করা যাবে না, বিছানা, তৈল মধু ও কাংসপাত্রে ভোজন ত্যাগ করিতে হইবে। কার্তিকী কৃষ্ণাষ্টমীতে রাধাকুণ্ডে স্নান করিলে শ্রীহরির প্রীতি জন্মে। শ্রীহরির রাধাকুণ্ডে কার্তিকী কৃষ্ণাষ্টমীতে রাধাকুণ্ডে স্নান করিলে শ্রীহরির প্রীতি জন্মে। অগ্রহায়ণ মাস সকল মাসের মধ্যে প্রধান ও হরির প্রিয় মাস। নারদ বলিয়াছেন, এই মাসে একাহারী হইয়া পূজা করত ব্রাহ্মণ ভোজন করাইলে মুক্তি লাভ করিতে পারে। নক্ত ব্রতচারণ পূর্বক হরিপ্রিয় অগ্রহায়ণ মাস অতিবাহিত করিলে সনাতন বিষ্ণুধামে গমন করে। ভাগবতের দশম স্কন্ধে লিখিত আছে, নন্দ ব্রজবাসিনী কুমারীগণ হেমন্ত ঋতুর প্রথম মাসে অর্থাৎ অগ্রহায়ণ মাসে হবিষ্যাসী হইয়া কাত্যায়নী পূজন রূপ ব্রতের অনুষ্ঠান করিয়াছিলেন। পৌষকৃত্য বা মাঘ স্নান। পঞ্চরাত্রে লিখিত আছে, পৌষ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথি হইতে আরম্ভ করিয়া এক মাস যাবৎ ভূতলে শয়ন ও জনার্দনের প্রীতার্থে প্রত্যহ বারত্রয় স্নান করিবে। সম্পূর্ণ পৌষ মাস বা অর্ধ মাস অথবা 10 দিন কিংবা পঞ্চদিবস উৎসব সহকারে হরিপূজা করিলে হরিপদে গমন করিতে পারে। মাঘ স্নান। পৌষের শুক্লপক্ষে একাদশী তিথি হইতে আরম্ভ করিয়া পূর্ণ এক মাস যাবৎ ভূতলে শয়ন, উপবাস ও প্রত্যহ বারত্রয় স্নান করিবে। প্রত্যহ যাহা ভোজন করা হয় সুধীগণ তন্মধ্য হইতে কিছু কিছু মাঘ মাসে পরিত্যাগ করিবেন, তাহলে অধিকতর ফল হইবে। এক মাস পর্যন্ত হরির উদ্দেশ্যে দীপ কম্বল অন্নদান ইত্যাদি করিবে। অক্ষয় স্বর্গকামী ব্যক্তি শ্রদ্ধাবান হইয়া
একাদশীর নিয়ম অনুসারে মাঘ ব্রতের উদযাপন করিবে। মাঘ মাসে প্রয়াগ বা কুরুক্ষেত্র প্রাপ্ত হইয়া অথবা অন্য যে কোনো স্থানে হোক না কেন প্রত্যহ স্নান করা কর্তব্য। কাত্যায়ন ঋষির উক্তি আছে, যে ব্যক্তি মাঘ স্নানী তাহাকে দুর্গতি প্রাপ্ত হইতে হয় না, মর্তলোকে তাদৃশ পাপ দৃষ্ট হয় না, যাহা মাঘ স্নান দ্বারা ধ্বংস না হয়। মাঘ মাসের প্রভাতে স্নান করিলে পিতা, পিতামহ, প্রপিতামহ, মাতা, মাতামহ, বৃদ্ধ, প্রমাতামহ ও একবিংশতি কুল অর্থাৎ 21 সংখ্যক কুল সহ অভিলাষা অনুরূপ ভোগ সম্ভোগ করত বৈকুণ্ঠ ধামে গমন করে। অরুণোদয় কালে স্নান করিলে স্বীয় পিতৃমাতৃ সহ দিব্য দেহ পরিগ্রহ করিয়া অমরপুরে গতিলাভ করিতে পারে। চক্রতীর্থে হরিকে এবং মথুরাপুরে কেশবকে দেখিলে যে ফল হয়, মাঘ স্নানী ব্যক্তি সেই ফল লাভ করে। জিতেন্দ্রিয়, শান্তমনা ও সদাচার নিষ্ঠ হইয়া মাঘ মাস স্নান করিলে আর পুনরায় সংসারে জন্মধারণ করিতে হয় না। মনে মনেও মাঘ স্নানের বাসনা করিলে ঘোর ক্লেশসংকুল সংসার হইতে পরিত্রাণ লাভ হয়। বংশে একজন মাঘ স্নায়ী হইলে কল্পকাল যাবৎ সেই বংশে যত পুরুষ জন্মগ্রহণ করিবে এবং যাহারা পূর্বে জন্মিয়াছে, হরি তাহাদিগকে পরিত্রাণ করেন। মাঘ স্নান হইতে পবিত্র এবং পাতকহারক অর্থাৎ পাপহারক অন্য কিছু দৃষ্ট হয় না। সকাম হইয়া বা অকাম হইয়া যে কোনো রূপে হোক না কেন মাঘ স্নান সম্পূর্ণ ফলদান করে। ইহ বা পর কোনো লোকেই ক্লেশ ভোগ করিতে হয় না। বন্যী দ্বারা যেরূপ কাষ্ঠ ভস্মীভূত হয়, সেরূপ মাঘ স্নানও বাক্যজ, মনজ, কর্মজ, আধুনিক ও পূর্বকৃত স্বল্প বা ভূরি পরিমিত যাবতীয় পাপই দগ্ধ করিয়া দেয়। মাঘ মাসে জলে অবগাহন করিলে একবিংশ অর্থাৎ 21 কুল সহ বাঞ্ছিত ভোগ করিয়া হরিধামে প্রস্থান করে। যদি পূর্ণ 1 মাস স্নান করিতে অক্ষম না হয়, তাহা হইলে দিবসত্রয় স্নান করিলেই ধনবান ও দীর্ঘজীবী হইতে পারে এবং পঞ্চাহ বা সপ্তাহ স্নান করিলে চন্দ্রবৎ ফল বৃদ্ধি হয়। অধিক মাস, মলমাস বা পুরুষোত্তম মাস 2 মাস ধরে চলবে শ্রাবণ। এই সময় 2 মাস ধরে চলবে শ্রাবণ। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি 3 বছর পর পর একটি অতিরিক্ত মাস যুক্ত হয়। একে অধিক মাস, মলমাস বা পুরুষোত্তম মাস বলা হয়ে থাকে। কিন্তু যে মাসে কোনো সংক্রান্তি থাকে না, তখনই অধিক মাস বা মলমাস যুক্ত হয়। এই অধিক মাস বা পুরুষোত্তম মাসে কোনো শুভ কাজ করতে নেই, কারণ এই সময়টিকে অশুভ বলে মনে করা হয়। সেই কারণে একে মলমাস বলা হয়। বছরের এই অতিরিক্ত মাসটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত হয়। সেই কারণে মলমাসে নারায়ণ পূজা করা হয়ে থাকে। গ্রহ শান্তি, দান ধ্যান, তীর্থযাত্রা ও বিষ্ণু মন্ত্রপাঠ মলমাসে করা শুভ। এর ফলে মলমাসে অশুভ প্রভাব খর্ব করা সম্ভব হয় এবং শুভ ফল পাওয়া যেতে পারে। মনে করা হয়, মলমাসে যিনি তাঁর আরাধনা করেন তাঁকে আশীর্বাদ করেন শ্রীবিষ্ণু। তাঁর সব দুঃখ কষ্ট দূর করে মনের ইচ্ছে পূরণ করেন ভগবান। ভক্তি রসামৃত সিন্ধু থেকে কিছু বিশেষ বিশেষ অংশ এখানে তুলে ধরলাম। A1 শ্লোকার্থ: শ্রুতি, স্মৃতি, পুরাণ ও পঞ্চরাত্রাদি শাস্ত্রে যে সকল বিধি নির্দিষ্ট আছে, তাহা অবজ্ঞা করিয়া যে ব্যক্তি হরিভক্তিতে ঐকান্তিকী নিষ্ঠা করেন, তাহার সেই ঐকান্তিকী নিষ্ঠাপ্রাপ্ত সাধন ভক্তিও শ্রেয় সাধন হয় না। A2-তে বলা হয়েছে, উপরিলিখিত শ্লোকে যে ঐকান্তিকী হরিভক্তির কথা বলা হইয়াছে, উহা অতিচার প্রসূত প্রতীতি মাত্র। বাস্তবিক পক্ষে উহা ঐকান্তিকী ভক্তি নহে। যেহেতু এখানে বেদাদি শাস্ত্রের অবজ্ঞা দেখা দিয়েছে, ওই অবজ্ঞা নাস্তিকতা পর্যায়ভুক্ত। যে ব্যক্তিতে ভগবানের আজ্ঞাস্বরূপ বেদাদি শাস্ত্রের অবজ্ঞা দেখা যায়, তাহা ভক্তি নহে। A3
অশ্বত্থ, তুলসী, আমলকি, গো, ব্রাহ্মণ ও বৈষ্ণবকে পূজা, প্রণাম ও ধ্যান করিলে মনুষ্যদিগের পাপ নষ্ট হয়। A4 শ্লোকার্থ। অগ্নিশিখাময় পিঞ্জরে বাস করা বরং শ্রেয়, তথাপি যে কৃষ্ণচিন্তা বিমুখ জনের সহিত ঘনিষ্ঠভাবে বাসরূপ বিপত্তি ভোগ করিতে না হয়। এভাবে বলা হয়েছে, সর্প, ব্যাঘ্র ও কুম্ভীরের আলিঙ্গন বরং ভালো, তথাপি যেন দেবান্তর সেবা বাসনা বিশিষ্ট অর্থাৎ পৃথক ঈশ্বর বুদ্ধিতে নানা দেবতা সেবী ব্যক্তির সঙ্গ না হয়। A6 বলা হয়েছে, যাহারা শ্রী দ্বারকাতে 1 বৎসর 6 মাস 1 মাস বা অর্ধ মাসও বাস করেন, তাহারা নরই হোক বা নারীই হোক চতুর্ভুজ হইবেন অর্থাৎ পার্শ্বদগতি লাভ করিবেন। A7 সংসার রূপ সর্পদংশনে চেতনাশূন্য ব্যক্তির একমাত্র ঔষধ কৃষ্ণ, এই বৈষ্ণব মন্ত্র। ইহা শ্রবণ করিলে মানব মুক্ত হয়। A8 মরণকালে বা জীবদ্দশায় যাহার নাম স্মরণ করিলে মানবগণের পাপ রাশি তৎক্ষণাৎ বিনষ্ট হয়, সেই চিন্ময় বিগ্রহকে শ্রীহরিকে প্রণাম করি। B1 ডান দিকে শ্লোকার্থ। শ্রী একাদশীতে উপবাস দ্বারা উপবাসকারীর সমস্ত পাপ বিনাশ, অতিশয় পুণ্যপ্রাপ্তি ও শ্রী গোবিন্দ স্মৃতি হয়। B2 হরিপরায়ণ ব্যক্তি ভোজন বা আচ্ছাদন সাধনকারী বস্তুর অপ্রাপ্তিতে বা প্রাপ্ত বস্তুর বিনাশে বিহল চিত্ত না হইয়া মনে মনে শ্রীহরিকেই স্মরণ করেন। B3 শোক ও ক্রোধাদি দ্বারা আক্রান্ত চিত্তে ব্যক্তি হৃদয়ে মুকুন্দের স্ফূর্তি সম্ভাবনা নাই। অর্থাৎ উপরের শ্লোক অনুযায়ী নিচে যেটা ব্যাখ্যা করা হয়েছে, যে শোক বা ক্রোধাদি দ্বারা আক্রান্ত চিত্ত ব্যক্তির হৃদয়ে মুকুন্দের স্ফূর্তির সম্ভাবনা নাই। B4 সর্বদেবেশ্বর দিগের ঈশ্বর হরিকেই আরাধনা করিতে হইবে, কিন্তু ব্রহ্মা রুদ্রাদি দেবতাগণকে কদাচ অবজ্ঞা করিবে না, অর্থাৎ তাহাদিগকে যথাযোগ্য সম্মান প্রদান করিবে। B5 সর্বপ্রকার অপরাধ করিয়াও শ্রীহরির শ্রীপাদপদ্ম আশ্রয় করিলে অপরাধকারী সর্ব অপরাধ হইতে মুক্ত হয়। যে নরাধম ব্যক্তি শ্রীহরির নিকটও অপরাধ করে, সে যদি কখনো সেই শ্রীহরির নামাশ্রয় করে, তবে সে শ্রী নামের কৃপায় সেই অপরাধ হইতে পরিত্রাণ পায়। কিন্তু সর্বসুহৃদ শ্রী নামের নিকট যে ব্যক্তি অপরাধ করে, সে সেই অপরাধ বশত নিশ্চিতই অধঃপতিত হয়। B6 শ্রী সুখদেব কহিলেন, হে রাজন, যে ব্যক্তি ভগবান বা ভগবৎ পরায়ণ ব্যক্তির নিন্দা শ্রবণ করিয়া সে স্থান হইতে প্রস্থান না করে, সে সমস্ত সুকৃতি হইতে ভ্রষ্ট হইয়া মহানরকে গমন করে। C1 এখানে বলা হয়েছে, যাহার গাত্রে হরি নামাক্ষর লিখিত, ললাটে গোপীচন্দনের তিলক এবং তুলসীমালা বক্ষ পর্যন্ত লম্বিত, যমদূতগণ তাহাকে স্পর্শ করে না। C2 যিনি চন্দনাদি দ্বারা গাত্রে কৃষ্ণ নামাক্ষর লিখেন, তিনি লোকপাবন হইয়া শ্রীকৃষ্ণের লোকপ্রাপ্ত হন। C3 শ্রী উদ্ধব কহিলেন, কৃষ্ণ, তুমি যে মাল্য, গন্ধ, বস্ত্র ও অলঙ্কার উপভোগ করিয়া ত্যাগ করিয়াছ, তোমার উচ্ছিষ্ট ভোজনকারী দাস আমরা তদ্দ্বারা অলঙ্কৃত হইয়া তোমার মায়াকে জয় করিব। C4 হে নারদ, কৃষ্ণের অঙ্গ হইতে উন্মোচিত নির্মাল্য যাহার শরীর স্পর্শ করে, তিনি সর্বপাপ ও সর্বরোগ হইতে মুক্ত হন। C5 যে ব্যক্তি প্রহষ্ট চিত্তে ঐকান্তিক ভক্তি ব্যঞ্জক হাবভাব সহ আমার অগ্রে নৃত্য করে, তাহার শত শত মন্বন্তর সঞ্চিত পাপসমূহ সম্পূর্ণভাবে দগ্ধ হয়। যে ব্যক্তি প্রহষ্ট চিত্তে ঐকান্তিক ভক্তি ব্যঞ্জক হাবভাব সহ আমার অগ্রে নৃত্য করে, তাহার শত শত মন্বন্তর সঞ্চিত পাপসমূহ সম্পূর্ণভাবে দগ্ধ হয়। C6 সম্মুখে রথারোহণে
জনার্দনকে আসিতে দেখিয়া সম্মুখে রথা আরোহণে জনার্দনকে আসিতে দেখিয়া যে ব্যক্তি গাত্রোত্থান করেন তাহার সমুদয় পাতক বিনষ্ট হয়। C6 চণ্ডালাদিকুলে উৎপন্ন ব্যক্তিগণ যদি শ্রী ভগবানকে রথা আরোহণে গমন করিতে দেখিয়া পার্শ্বে পশ্চাতে বা অগ্রে রথের সহিত গমন করেন তবে তাহারা বিষ্ণুর তুল্যত্ব অর্থাৎ সারূপ্য বা ষাষ্ঠী প্রাপ্ত হন। C7 যিনি শ্রী বিষ্ণু বিগ্রহকে প্রদক্ষিণ করিয়া যে স্থান হইতে যাত্রা করিয়াছেন তথায় প্রত্যাবর্তন করেন তাহার সেই আবর্তন অর্থাৎ প্রদক্ষিণ পুনরায় তাহাকে সংসারে প্রত্যাবৃত করায় না। C8 যিনি চারিবার শ্রী বিষ্ণু বিগ্রহ প্রদক্ষিণ করেন তাহার তদ্বারা চারবার সমস্ত জগৎ পরিক্রমণ করা হয়। এই প্রদক্ষিণ সমস্ত তীর্থ গমন অপেক্ষায় অধিক ফলদায়ক। D1 ডান দিকে যাহারা বৈষ্ণব শাস্ত্র শ্রবণ করেন বা পাঠ করেন সংসারে তাহারাই ধন্য, তাহাদের প্রতি শ্রীকৃষ্ণ প্রসন্ন হন। D2 শ্রীকৃষ্ণ অর্জুনকে কহিলেন যাহারা কেবল আমার ভক্ত তাহারা ভক্ত নহেন, যাহারা আমার ভক্তের ভক্ত তাহারাই আমার প্রকৃত ভক্ত। এখানে ভগবান বলছেন যাহারা আমার ভক্ত তাহারা ভক্ত নহেন, যাহারা আমার ভক্তের ভক্ত তাহারাই আমার প্রকৃত ভক্ত। D3 শ্রীহরি মথুরা ভিন্ন অন্য স্থানে পূজিত হইলে সেবকদিগকে ভুক্তি মুক্তি দেন, কিন্তু আত্মবশকারিণী ভক্তি দেন না। পরন্তু কার্তিক মাসে মথুরাতে শ্রী দামোদরকে একবার মাত্র সেবা করিলেই মানবগণ তৎক্ষণাৎ সে সুদুর্লভ ভক্তি লাভ করেন। D4 যে ব্যক্তি সর্বদা আমার সেবাতে প্রীতিসম্পন্ন হইয়া নিরন্তর আমার নাম গ্রহণ করে তাহাকে আমি ভক্তিই দিব, কখনো মুক্তি দেব না। D5 যে D4 এখানে বলছেন যে ব্যক্তি সর্বদা আমার সেবাতে প্রীতি সম্পন্ন হইয়া নিরন্তর আমার নাম গ্রহণ করে তাহাকে আমি ভক্তিই দিব, কখনো মুক্তি দিব না। মুক্তি অর্থাৎ ভক্তি সন্না দেবেন না। আচ্ছা D5 সুখদেব কহিলেন হে রাজন, নিরন্তর শ্রী হরির নামকীর্তন মুমুক্ষুকামী ও জ্ঞানীদিগের তত্তৎফল সাধন ইহাই নির্ণীত হইয়াছে, সুতরাং সাধক ও সিদ্ধি উভয়ের পক্ষেই সর্বশ্রেষ্ঠ মঙ্গল। D6 শ্রী ভগবান কহিলেন হে অর্জুন, আমি তোমাকে সত্য বলিতেছি যে ব্যক্তি আমার নাম গান করিতে করিতে আমার নিকট বিচরণ করে সে আমাকে ক্রয় করিয়া ফেলে। D7 গ্রন্থকার স্বীয় বাক্যমাধুরী দ্বারা পূর্বোক্ত অর্থপঞ্চক অর্থাৎ শ্রীমূর্তি সেবনাদি সাধন ভক্তির পঞ্চাঙ্গকে অনুভব করাইয়া কহিলেন হে সখে, যদি তোমার বন্ধু বান্ধবদিগের সহিত আমোদ প্রমোদ করিবার ইচ্ছা থাকে তবে কেশী তীর্থের সমীপবর্তী ঈষৎ হাস্যযুক্ত ত্রিভঙ্গাকৃতি বিপুলায়ত বঙ্কিম নয়ন রক্তাধরে মুরলীযুক্ত স্মৃতিপুঞ্জ দ্বারা শোভমান শ্রী গোবিন্দ বিগ্রহ কদাপি দর্শন করিও না। D8 এখানে নিষেধ ছলে শ্রীমূর্তি দর্শন করিতেই বলা হইয়াছে, কারণ এইরূপ মাধুর্যপূর্ণ মূর্তি দর্শন করিলে সমস্ত তুচ্ছবোধ হইবে, সেটাই বোঝাতে চাইছে। E1 পৃথু রাজা তাহার প্রজাগণকে কহিলেন পরমেশ্বরী জীবের মোক্ষদাতা অন্য দেবতা নহেন, কারণ তাহারা জীব হইতে ভিন্ন নহেন। অতএব যাহার শ্রীপাদপদ্ম সেবায় স্পৃহা মাত্র তাহার শ্রীপাদপদ্ম হইতে নিঃসৃতা সুরধুনির ন্যায়
অহরহ বৃদ্ধিপ্রাপ্ত হইয়া সংসার তাপতপ্ত জীবগণের বহুজন্ম সঞ্চিত বুদ্ধিমল তৎক্ষণাৎ বিনষ্ট হয়, তাহারই ভজন করো। ই2 হে রাজেন্দ্র, কৃষ্ণ এই মঙ্গলপ্রদ নাম যাহার জিহ্বায় উচ্চারিত হয়, তাহার কোটি কোটি মহাপাতক ও ভস্মীভূত হইয়া যায়। এই এখানে ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে ভগবানের সব থেকে প্রিয় নাম হচ্ছে কৃষ্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। ই3 কৃষ্ণায় নম এই মন্ত্র সমুদয় অর্থের সাধক। হে নৃপ, যে সকল হরিভক্ত হইয়া জপ করেন তাহারা স্বর্গ ও মোক্ষ প্রাপ্ত হন। ই4 হে ভগবান, যেরূপ যুবতীগণের মন যুবা পুরুষে এবং যুবা পুরুষগণের মন যুবতীতে অত্যাসক্ত হয়, আমার মন সেইরূপ তোমাতে সম্যগ্রূপে অনুরক্ত হউক। ই5 হে পুরুষোত্তম, আমার সদৃশ পাপাত্মা ও অপরাধী কেহ নাই। অধিক কি বলিব, পাপ খালন জন্য তোমার নিকট প্রার্থনা করিতেও আমার লজ্জা বোধ হইতেছে। ই6 হে জগৎপতে, আমার এমন দিন কবে হইবে যেদিন লক্ষ্মী সহ তুমি আমাকে চামর হস্তে তোমাদিগকে ব্যজন করিতে ব্যগ্র দেখিয়া গম্ভীর বাক্যে এইরূপ করো, এই কথা বলিবে। ই7 হে পদ্মপলাশলোচন, কবে আমি যমুনা তীরে তোমার নাম কীর্তন করিতে করিতে গলদস্রু হইয়া উদ্দণ্ড নৃত্য করিব। ই8 দ্রৌপদী শ্রীকৃষ্ণকে কহিলেন, হে গোবিন্দ, তোমার প্রতিজ্ঞা আছে যে তোমার ভক্ত কখনো বিনষ্ট হইবে না। উহা পুনঃ পুনঃ স্মরণ করিয়াই আমি জীবন ধারণ করিতেছি। F1 ব্রজে বাস সমর্থ হইলে শরীর দ্বারা এবং অসমর্থ হইলে মানস ব্রজবাস। নিজ সমাহিত, নিজ অভীষ্ট অর্থাৎ নিজের সহিত সমান বাসনা যুক্ত। এটা আরেকবার পড়ছি, ব্রজে বাস সমর্থ হইলে শরীর দ্বারা এবং অসমর্থ হইলে মানসে ব্রজবাস। নিজ সমীহিত, নিজ অভীষ্ট অর্থাৎ নিজের সহিত সমান বাসনাযুক্ত। F2 উদ্ধব কহিলেন, এই দ্বারকার অন্তঃপুরে এই মহিলাকে দেখিয়া শ্রীকৃষ্ণকে দেখিলে যেরূপ স্নেহ উদিত হয়, সেই রূপ স্নেহ আমার উদিত হইতেছে কেন? আমি নিশ্চয় বুঝিয়াছি শ্রীহরি কৌতুক দর্শন করিতে বনিতার বেশ ধারণ করিয়া বিচরণ করিতেছেন। F3 উদ্ধব কহিলেন, এই মধুর মূর্তি মধুরিপু শ্রীকৃষ্ণ আমাকে অতিশয় আনন্দ প্রদান করিতেছেন। ইহার গ্রীবা কম্বুর অর্থাৎ শঙ্খের ন্যায় অতিশয় মনোহর, তাহার অতিশয়িত নেত্র সৌন্দর্য কমলেরও অত্যন্ত স্পৃহনীয়। অঙ্গকান্তি তমালের ন্যায় ঘোর শ্যাম, মস্তক ছত্র দ্বারা অতিশয় শোভিত, অতি সূক্ষ্ম শ্বেত রোমাবর্ত শ্রীবৎস্বরূপ চিহ্ন দক্ষিণ বক্ষে দৃষ্ট হয় এবং ইহার ফল স্পষ্ট চক্রশঙ্খাদি চিহ্ন দ্বারা সুশোভিত। F4 ব্রাহ্মণ বেশে গুপ্ত হইয়াও শ্রীকৃষ্ণ জরাসন্ধকে সত্য কথাই বলিয়াছিলেন। হে মগধেন্দ্র, এই দুই পাণ্ডবের সহিত মিলিত আমাকে তোমার চিরশত্রু কৃষ্ণ বলিয়াই অবগত হও। F5 শ্রী রাধা একদিন প্রাতকালে শ্রীকৃষ্ণকে বলিলেন, হে শ্রীকৃষ্ণ, এখন তোমার বাস অর্থাৎ বসতি স্থান কোথায়? শ্রীকৃষ্ণ বাস শব্দের বস্ত্রার্থ করিয়া অর্থাৎ বস্ত্রের অর্থ করিয়া উত্তর দিলেন, হে মোহ বিশিষ্ট নয়নে রাধে, এই যে আমার পীতাম্বর বাস অর্থাৎ বস্ত্র রয়েছে, তুমি কি দেখিতে পাইতেছ না? রাধা বলিলেন, হে ধূর্ত, বাস অর্থ বাসস্থান বলো। শ্রীকৃষ্ণ বাস শব্দের সুঙ্গদার্থ ধরিয়া বলিলেন, শ্রীকৃষ্ণ বাস শব্দের সুগন্ধার্থ ধরিয়া বলিলেন, হে শতসিদ্ধ সুগন্ধে, তোমার অঙ্গ
সংসর্গে আমার এই সুগন্ধ। রাধা বলিলেন, হে শট, যামিনীতে কোথায় ছিলে? শ্রীকৃষ্ণ যামিন না মুষিত এই দুই পদ ভিন্ন করিয়া বলিলেন, তনুহীনা যামিনী আমাকে কি চুরি করিবে? এই প্রকারে শ্রীকৃষ্ণ ছলনাময় ছলনাময় বাক্যে শ্রীরাধাকে পরিহাস করিতে করিতে তোমাদিগকে চিরকাল পালন করুক।